রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে ১.৫ ঘন্টা আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই আলোচনার ব্যাপারে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। অপু, আলোচনার ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? অপু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আলোচনার ইস্যুগুলো কি ছিল একটু বিস্তারিত জানাবেন। মুন্নি, এখন থেকে ৩ ঘন্টা আগে অর্থাৎ ঠিক বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় বসেন। ভারতীয় হাইকমিশনারকে আজকে এই আলোচনার জন্যই ডাকা হয়েছিল এবং ১.৫ ঘন্টা প্রায় আলোচনা, ১ ঘন্টা ২৫ মিনিট একেবারে ঘড়ির কাঁটায় গুনে ৩টার দিকে এই আলোচনা শুরু হয় এবং ঠিক ৪টা ২৫ মিনিটে আলোচনা শেষ হয়। ৪টা ২৮ মিনিটে ভারতীয় হাইকমিশনার বেরিয়ে যান। ফলে ১ ঘন্টা ২৫ মিনিট মানে ১.৫ ঘন্টার আলোচনা, তার মানে অনেক কিছু নিয়ে কথা হয়েছে। এবং পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় হাইকমিশনার তাদের দুজনের এটা বলা যায় যে প্রথম এরকম দীর্ঘ আলোচনা। কারণ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি জুন মাসে ঢাকায় আসেন এবং ঢাকায় আসার পর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেন। বেশ কয়েকদিন পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুলাইয়ের শেষে। এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেই তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেদিন এটা খুব একেবারে সৌজন্য সাক্ষাৎ ছিল, দুই পক্ষই তাই জানিয়েছিল। ভারতের হাইকমিশনারও তাই জানিয়েছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাই জানিয়েছিল, যেটা একান্তই সৌজন্য সাক্ষাৎ ছিল। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করবেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী মন্ত্রীর পদমর্যাদা ভারত সরকার তাকে দিয়েছে, সেই পদমর্যাদায় তিনি বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হয়েছেন। এবং জুন মাসে আসার পর এই আগস্টের ৮ তারিখ বলা যায় ২ মাসের কিছুটা কম সময়ে, ২ মাসের কাছাকাছি সময় পর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। এই সৌজন্য সাক্ষাতে যেসব বিষয় নিয়ে কথা হবে সেটারই প্রাক আলোচনা আজকে হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। আলোচনা ঠিক কী কী হয়েছে, কী কী ঠিক হয়েছে, কী কী নির্দিষ্ট হয়েছে এটা আমরা এখনও জানি না। ওই আলোচনার পর ভারতীয় হাইকমিশনার বের হয়ে তার হাইকমিশনে বা তার বাসভবনে চলে গেছেন গুলশানের দিকে। এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। তার গাড়ি এখনও দেখছেন আপনারা আমার পেছনে, তিনি এখনও তার দপ্তরে কাজ করছেন। কালকে সকালে ভারতীয় হাইকমিশনার যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে কী কী সিদ্ধান্ত হলো। তবে আমরা ধারণা করতে পারি কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে ভারত দাওয়াত দিয়েছে। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফরের আমন্ত্রণ অনেক আগেই জানানো হয়েছিল। দুটা বিষয় আলোচনায় থাকবে খুব স্বাভাবিকভাবে। এছাড়া বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের বড় বাধা এখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লিতে আছেন এবং দিল্লি থেকে ৫ আগস্ট তিনি একটি সংবাদ সম্মেলনের মতো আয়োজন, সেটা ভার্চুয়ালি কথা বলেছেন, সাংবাদিকদের প্রশ্ন তুলেছেন। সেটা নিয়ে বাংলাদেশ ক্ষুব্ধ, বাংলাদেশ ব্যথিত এবং বাংলাদেশ মনে করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এটি আঘাত। কারণ একজন পলাতক এবং দণ্ডিত অর্থাৎ ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি তিনি ভারতে বসে সংবাদ সম্মেলন করছেন, এটা বাংলাদেশ সার্বভৌমত্বের উপর আঘাত মনে করে বলে একটি বিবৃতি দিয়েছে। সেটা নিয়েও নিশ্চয়ই আলোচনা হয়েছে। ভারতের কাছে আমরা নিশ্চয়ই আমাদের অবস্থান আবারও তুলে ধরেছে এবং ভারতের অবস্থান কি তারা জানিয়েছে সেটা নিশ্চয়ই আমরা জানবো। কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা থাকবে কিনা সেটা এখনও নিশ্চিত না, কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিশ্চিত। একটা কথা বলতে পারি যে ঠিক ৪টা ২৮ মিনিটে যখন ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে বেরিয়ে যায় তাকে খুব স্বতঃস্ফূর্ত, খুব আনন্দিত, খুব উৎফুল্ল আমার লাগেনি, বরং বিপরীতটাই বলবো। তাকে অনেকটা চিন্তিত লেগেছে আমার কাছে। তার চেহারায় উজ্জ্বল আভার পরিবর্তে আমার মনে হয়েছে যে তিনি চিন্তিত। অর্থাৎ আলোচনা যা হয়েছে সেটা হয়তো সবটা খুব সুখকর বিষয় না, যেহেতু শেখ হাসিনা ইস্যুতে দুই দেশের সম্পর্কে একটা টানাপোড়েন চলছে। তো এই আলোচনা আসলে কি কি হলো সব তো আমরা জানতে পারবো না। কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর হয়তো আনুষ্ঠানিক কিছু বিষয় আমরা জানতে পারবো। বিশেষ করে ব্রিক্স সামিটের বিষয়ে বাংলাদেশ কী সিদ্ধান্ত নিচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমস্টেক সভাপতি হিসাবে ব্রিক্স সামিটে যোগ দেবেন কি না সেই সিদ্ধান্ত হয়তো কালকে আমরা জানতেও পারি। আমাদের কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাতের পর পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। মনে